এরকম চাউ করতে রেসিপিটা অবশ্যই পুরোটা দেখতে হবে। আজকে একটা নতুন ধরনের চাউ বানাবো, যেটা আমার বোনের রেসিপি। এরকম চাউ আগে আপনারা কখনোই খাননি, তার জন্য এই পান্ডা চাউটা নিয়ে নিয়েছি। এক প্যাকেট একটু সেদ্ধ করে নেবো আগে জলে। এখানে এক প্যাকেট চাউ দিয়ে দিয়েছি, জল ঢেলে দিচ্ছি। এটাকে অল্প করে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ হবে না, একটু অল্প করে সেদ্ধ করে নেব এটাকে। দেখুন ছেড়েও গেছে আর এটা সেদ্ধও হয়ে গেছে। এবারে এটাকে ছেঁকে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। ছেঁকে নিয়েছি। এবার এই চাউটাকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল করে ধুয়ে নিলে এটা ঝরঝরে হয়ে যাবে পুরো। দেখুন উপকরণও খুব কম লাগবে। আলু আমি এইরকমভাবে কেটে নিয়েছি, সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা আর টমেটো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম হবে। তেলটা গরম হয়েই গেছে। কারি পাতা, সর্ষে আর কাঁচা লঙ্কাটা তেলে দিয়ে দেবো। এই কারি পাতার এত সুন্দর একটা গন্ধ ছিল না, দারুণ লাগে। তেলেতে এই টমেটোটা দিয়ে দেবো। মামার মেয়ে, আমার থেকে ছোট, এটা সেই মামার মেয়ে রেসিপি। প্রথমবার ভাইফোঁটার সময় ওই রেসিপিটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল। ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি, তো সেই কারণেই আজকে ডিনারে এটাই বানিয়ে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করা হয়ে গেল। টমেটোটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এই সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো।
এবারে আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব। চাউটা এই আলুটা হয়েই গেছিলো, দেখুন কেমন কেটে যাচ্ছে। যাচ্ছি বাবা। এবারে ওই আলুটার সাথেই একটু করে চাউ দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। একবারে সব চাউটা দেবো না, একটু করে চাউ দিচ্ছি আর একটু করে মিশিয়ে নিচ্ছি। এই চাউটাতে সস দিতে লাগেই না, সামান্য যদি একটু গোলমরিচ ওপরে ছড়িয়ে নিয়ে খান খুব ভালো লাগবে। এইভাবে একটু করে মিশিয়ে নিচ্ছি আর নাড়ছি। আপনারা চাইলে ওই আলু যখন ভাজছেন তখনও নুন দিয়ে দিতে পারেন, যখন চাউটা যখন দেবেন তখনও দিতে পারেন। চাউটা দেওয়ার পর নুনটা দিচ্ছি। দেখুন কত ঝরঝরে হয়েছে। এটা বাচ্চাদের টিফিনে করে দেওয়ার জন্য খুব ভালো। এটা আমার মামাতো বোনের, মানে মামাতো মেয়ের রেসিপি, বোন হয়। ভালো করে ভেজে নিয়ে আগে। আপনারা অল্প একটু চিনিও দিয়ে দিতে পারেন পরিমাণ মতো, আমি অল্প অল্প করে চিনিটা দিচ্ছি। হয়েই এসছে। দেখুন হয়েই এসছে আর কতটা ঝরঝরে হয়েছে। এবার ফ্লেম অফ করে দেবো। আপনারা একবার ট্রাই করে খালি দেখুন বাড়িতে, মাঝে মাঝে এরকম ছিমছাম খাবার খুব ভালো লাগে। দেখুন চাউটাও কত সুন্দর ঝরঝরে হয়েছে। এরপরে একদম সিম্পল, এরপরে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ওপরে একটু শসা, খুব ভালো লাগবে খেতে। আর অল্প একটু ঝুরি ভাজাও ছড়িয়ে দিলাম। ভাই খুব ভালো, দারুণ, একদম অন্যরকম হয়েছে। ভালো লাগছে তো খেতে? হ্যাঁ, ভালো লাগছে। আপনারাও এরকম করে খেয়ে দেখতে পারেন। রাজ্যে ক্রমশই বাড়ছে কোভিড নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা, ক্রমশই বাড়ছে রাজ্যে। আপনাদের জানিয়ে